আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আজকে আরও রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো করলা ভাজিটা প্রথমে বসিয়ে নিতেছি। তো আজকে ভাজি করব আর একটা তরকারি করব। তো আগের ডাল আছে, তরকারি আছে, আর একটু মাংস রান্না করব মেয়ের জন্য। অল্প একটু পরিমাণে রান্না করব। তো আজকে যে মাছ রান্না করব মেয়ে হচ্ছে খাবে না, টাটকানি মাছ। তো সেই জন্য ওর জন্য একটু মুরগি করব। আর এখানে করলা ভাজিটা বসিয়ে দিতেছি। চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো ভাবলাম ঘরে কয়েকটা চিংড়ি মাছ আছে, সেগুলো দিয়ে দিই, ভালো লাগবে খেতে অবশ্য। তো এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে মাছটাকে সামান্য একটু পানি দিয়ে কষাবো ভালোভাবে। তো একটু কষিয়ে তারপরে হচ্ছে করলা ভাজিটা দিব। আর কে কীভাবে ভাজি করে জানি না, আমি এইভাবে চিংড়ি মাছ দিলে এভাবে ভাজি করি। এভাবে ভাজি করলে বেশি মজা হয় খেতে ভাজিটা। আর যে যার মতো করে করে আর কি, আমি আমার মতো করে এভাবে ভাজি করি। তো এই তো ভাজিটা, এই মাছটা একটু কষিয়ে নিতেছি। তো মাছটা কষানো হয়ে গেছে, দেখুন একদম তেলের উপরে ভাজা ভাজা হয়ে গেছে। এখন করলা ভাজিটা দিয়ে দিব। এখানে 250 গ্রামের মতো করলা আছে, আর কয়েকটা আলু দিছি সাথে, দিয়ে তারপরে হচ্ছে ভাজি করে নিতেছি। তো অনেকে আলু ছাড়াও ভাজি করে খায়, যারা বেশি তিতা খেতে পারে। তো আমার ঘরে হচ্ছে একটু আলু দিলে হচ্ছে ভালো লাগে খেতে, আলু ছাড়া হচ্ছে খেতে পারি না, সেজন্য একটু আলু দিয়ে ভাজি করি, মজা হয়। তো করলা ভাজিটা এভাবে ভালোভাবে একটু লাড়া দিয়ে মিক্স করে সুন্দর করে তারপরে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না, 5-6 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপরে হচ্ছে উদাম করে দিব। বেশিক্ষণ ঢেকে ভাজি করলে করলা কিন্তু বেশি তিতা হয়ে যায়, তারপরে সেটা কিন্তু একদম খাওয়া যায় না। তো এই তো চুলাটা কমিয়ে দিলাম একটু কিছুক্ষণ। তো পাশের চুলায় নিয়ে গেছি করলা ভাজিটা কিছুক্ষণ পরে, আর এখানে তো তরকারিটা বসানোর জন্য চলে আসলাম। তো আমি তেল দিয়ে নিলাম প্রথমে, তেলটা একটু গরম হলে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতেছি। তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে 2-1 মিনিটের মতো একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিব। তো এই তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই তো প্রতিদিন যা যেভাবে রান্না করি একদম সহজ রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। চেষ্টা করি যে এখান থেকে যদি কিছু করা যায়, ঘরে বসে যদি কিছু করতে পারি তো কি করব, সে ঘরে রান্না করে যদি আপনাদের সাথে শেয়ার করে যদি একটু কিছু করতে পারি, আগাতে পারি, সেই চেষ্টা করতেছি। দেখি পারি কি না, আল্লাহ কি আমার দিকে মুখ তুলে চায় কি না, সেই আশাতেই বসে আছি। আল্লাহর উপর পথ চেয়ে দেখি আল্লাহ কি করে। আল্লাহ তো কাউকে কখনো নিরাশ করে না। আশা করি আমাকেও আল্লাহ কখনো নিরাশ করবে না। তো সে আশাতেই আছি। তো মশলাটা একটু কষিয়ে নিলাম। আর এই তো দিয়ে দিলাম সিম, আলু, কফি। তো এই সবজিগুলো দিয়ে হচ্ছে আজকে রান্না করব। তো সিম কিন্তু এখন নতুন উঠছে, আর হচ্ছে কপিটাও নতুন উঠছে। তো এগুলো দিয়ে কিন্তু ভালোই লাগে, শীতের সবজিগুলো রান্না করলে খেতে কিন্তু মজাই হয়। তো ছোট একটা কপি দিছি এখানে, বেশি দেইনি। আর হচ্ছে এখানে সিম দিয়ে দিলাম। সিম আছে 1/2 কেজির মতো, আলু আছে অল্প কয়েকটা আলু দিছি, বেশি আলু দেইনি। তো সেই আলু দিয়ে তারপরে হচ্ছে রান্না করব মাছটা। তো এই তো কষানোর জন্য দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে ওই পাশের চুলায় আবার তরকারিটা নিয়ে গেলাম, নিয়ে করলা ভাজিটা এই চুলাতে নিয়ে আসছি, যেহেতু আমার ট্রাইপডটা ক্লিপ সিস্টেম গ্রিলে লাগিয়ে তারপরে হচ্ছে ভিডিও করতেছি। তো একটু কষ্টই হয় অনেকটা, তারপরও কি করব, কষ্ট করে ভিডিও করতেছি। কষ্ট না করলে তো কখনো কেষ্ট মিলে না, কথার কথা বলে অনেকে। তো সেই জন্য কষ্ট করি, দেখি আল্লাহ কি করে। তো এই তো একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর আমার করলা ভাজিটা কিন্তু এদিকে হয়ে গেছে একদম। ভাজিটা খুব সুন্দর হয়েছে, দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো একটু তেল বেশি লাগে করলা ভাজি করলে, কিন্তু তেল না দিলে আবার খেতেও ভালো লাগে না একদম। তো ধনেপাতাটা দিলে একটু গ্রান আসে, এখন যেহেতু সিজন ধনেপাতার। তো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে করলা ভাজিটা একদম পাশের চুলায় নিয়ে গেছি, হয়ে গেছে। আর এখন এদিকেও হচ্ছে আমার তরকারিটাও একদম কষানো হয়ে গেছে, দেখুন পানিটা শুকিয়ে গেছে। আর সুন্দর করে একদম আলু, কফি, সিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু তরকারি কষানোর ভিতরেই একদম সেদ্ধ করে নিই, তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিই। তো এখন ঝোলের পানিটাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব। আর আমার ভিডিওটা দেখবেন একটু, প্লিজ সবাই মিলে একটু ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে। তো সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা যাতে সবাই একটু শেয়ার করে দেন। তো শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো টাটকানি মাছগুলো দিয়ে দিলাম উপর দিয়ে এক এক করে। তো এই মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দিব আবারও কিছুক্ষণের জন্য।
আর কালকের হচ্ছে অনেকটা তরকারিও আছে, মানে কালকে অনেক রান্না করছিলাম বেশি, তো আমার কাছে হচ্ছে সিমের তরকারিটা বাসি মানে হলে খেতে অনেকটা ভালো লাগে, তো সেজন্য একটু বেশি পরিমাণে তরকারিটা রান্না করছিলাম। আর এখানে হচ্ছে এই যে 5 পিসের মতো মুরগির মাংস রান্না করে নিয়েছি, বেশি রান্না করিনি। তো একটু আলু দিব, তো আলুটা হচ্ছে দিব আমার একটু খেয়াল ছিল না, তো ঝোলটা দিয়ে তারপরে আলুটা দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। অফ ক্যামেরাতে আলুটা দিয়ে তারপর রান্নার শেষে দেখিয়ে দিব। তো আলু দিয়ে দিছি, ঝোলটা দিয়ে তারপরে হচ্ছে বসে কিছুটা আলু কেটে তারপর আলুটা দিয়ে দিলাম। আর এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, করলা ভাজি করে নিছি সেটাই। আর এখানে হচ্ছে যে তরকারিটা করে নিছি সিম আলু কফি দিয়ে, সেই তরকারিটা দেখা দিচ্ছি, রান্নাটা হয়ে গেছে, কেমন হলো দেখুন। একদম পানি কিন্তু বেশি নাই, শুকিয়ে গেছে। আর এখানে হচ্ছে যে মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করছি, যে সেটা অল্প একটু রান্না করছি মেয়ের জন্য, মেয়ে খাবে না সেই মাছ। আর এখানে হচ্ছে অল্প একটু